আমরা রাতারগুল এসে পৌঁছে গেছি। এখানে এই যে নৌকাগুলি দেখা যাচ্ছে, এই নৌকাগুলিকে ভাড়া করে নিয়ে তারপরে বনের মধ্যে যেতে হয়। আমরাও যাব। তো এখানে ওরা কারোর সাথে নৌকা শেয়ার করতে দেয় না। শেয়ার করার হলে দূর থেকেই অন্য মানুষের সাথে একত্রে ঘাটে আসবেন। 4 থেকে 5 জন যাওয়া যায় একটা নৌকায়। তো আমরা নৌকা ভাড়া করে বনের মধ্যে যাচ্ছি। পানি খুব কম। মোটামুটি একটা আসলে টুরিস্ট প্লেস। জানি না পানি বেশি থাকলে বর্ষাকাল হলে হয়তো আরও সুন্দর লাগতো। তবে ইউটিউবে দেখেছি, গুগলে সার্চ দিয়ে পিকচারগুলি দেখেছি, সেখানে যতটা সুন্দর লেগেছে বা যেমনটা কল্পনা করেছিলাম অতটা ঠিক সৌন্দর্য আমার কাছে মনে হচ্ছে না। হয়তো বা সময় মতো আসতে পারিনি, পানি কম, এজন্য হয়তো এমন লাগছে। তো দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। আহ, এই হচ্ছে সোয়াম ফরেস্টের শুটিং স্পট। এখানে শুটিং টুটিং হয় আর কি। ওই যে আমাদের একজন নায়ক শুটিং করতেছে। তো চলছে রাতারগুল ট্যুর। এখন আমরা আবার ব্যাক করব ওই রাতারগুল ঘাটে। সেখান থেকে সাদা পাথরের উদ্দেশ্যে আমরা যাব, দেখাবো আপনাদেরকে সাদা পাথরও। তো ও আমাকে এখন ছবি তুলতে হবে, ওই যে ওনার ছবি। তো এই হচ্ছে আমাদের রাতারগুল ভ্রমণ। 1:15 বাজে। আমরা এখানে এসেছিলাম 12:30টার দিকে, মানে 30 থেকে 40 মিনিটের মতো আমরা এখানে ঘুরলাম। তো অ্যাভারেজ একটা প্লেস আর কি। খুব বেশি যে ভালো লেগেছে তা নয়, আবার একেবারে খারাপও লাগেনি, মোটামুটি বলা যায় আর কি। হ্যাঁ, এখানে যখন পুরোপুরি পানি থাকতো তখন হয়তো দেখতে আরো বেশি ভালো লাগতো। আসলে এসে বিভিন্ন ফেসবুক টুইটারে যতটা ইয়ে আকর্ষণীয় ছবি পোস্ট করা হয় অতটা লাগেনি আসলে ব্যক্তিগতভাবে আমার। তবে হ্যাঁ, ঘোরার মতো একটা জায়গা, বাট কল্পনার চেয়ে একটু কম। পানি কম, প্রচুর গরম, সবকিছু মিলিয়ে আসলে। তো ঠিক আছে, যাওয়া যাক সাদা পাথর।